আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীন প্রতিষ্ঠান তামিল মিল্লাত কামিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রথম অ্যালামনাই কনফারেন্স 2025-এ সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং মিল্লাতের সাবেক ও বর্তমান আমার একান্ত শ্রদ্ধেয় এবং স্নেহের ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আজকের এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি। আল্লাহ সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূলের দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শহীদদের স্মরণ করছি শ্রদ্ধার সাথে এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের শহীদ ভাইদের শাহাদাতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামটির সাথে নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশে মিল্লাতিয়ানরা সর্বত্র অবস্থান করছে, আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম যে মিল্লাতের অবদান কোন কোন সেক্টরে ভালো। দেখলাম বাংলাদেশের একটা টপ ক্যাটাগরি থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, দেশে বিদেশে একাডেমিয়ার জায়গা থেকে শুরু করে, বিজনেস এবং যতগুলো সেক্টর আছে, ফ্যাক্টরিং পজিশনগুলো আছে, সব জায়গায় আলহামদুলিল্লাহ মিল্লাতের ভাইরা পৌঁছে গিয়েছে। পাশাপাশি এটা স্মরণ করছিলাম যে 1963 সালে সম্ভবত মিল্লাত প্রতিষ্ঠিত হয়েছে এবং যাদের চিন্তা, তাদের ব্রেন চাইল্ড থেকে এই মিল্লাত প্রতিষ্ঠিত হয়েছে, নিঃসন্দেহে তাদের নেক নিয়ত, তাদের সুন্দর একটি উদ্দেশ্য থাকার কারণে আল্লাহ তাআলা মিল্লাত কাজকে এই পর্যায়ে দাঁড় করিয়েছেন। আমি তাদেরকে স্মরণ করছি এবং মিল্লাত প্রতিষ্ঠা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত মিল্লাতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা যেভাবে করে ভূমিকা রেখেছেন, আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুলাই এবং আগস্টে বাংলাদেশে একটি নতুন বিপ্লব এবং নতুন জাগরণ তৈরি হয়েছে। আমাদের অনেকের কাছে মনে হতে পারে এটা সম্ভবত হঠাৎ করে হয়ে যাওয়া কোনো বিষয়, কিন্তু না। বাংলাদেশের দীর্ঘদিনের যে ত্যাগ, কোরবানি, নাজরানা এই জমিনে পেশ করা হয়েছে, এ জমিনে আল্লাহর খাঁটি গোলামদেরকে যেভাবে করে জুলুম করা হয়েছে, তাদের রক্ত জড়ানো হয়েছে, সব কিছুর সমন্বয়ে গত জুলাই এবং আগস্টে এই প্রজন্ম একটি জাগরণ সংগঠন করেছে এবং সেখানে আমরা দেখেছি মিল্লাতের অনেক বড় একটা ভূমিকা ছিল। ঢাকার অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, এর মধ্যে দুটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। একটি ছিল যাত্রাবাড়ি, একটি ছিল উত্তরা। এই দুটি জায়গায় মিল্লাতের যে যাত্রাবাড়ি এবং টঙ্গী, এই দুই শাখার ভাইরাই যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং এখানে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন এবং খুবই সিভিয়ার আহত হয়েছেন। আমি আমার ভাইদেরকে স্মরণ করছি এবং এখানে শহীদ পরিবারের সদস্যরাও আছেন। আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং শহীদ পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে তৌফিক দান করে। পাশাপাশি আল্লাহ যেন ওনাদের যে অপূরণীয় ক্ষতি এটা তার রহমত বারাকাত থেকে পূর্ণ করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু, চাকসু সহ 4টি বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ অনেক বড় বিজয় অর্জন করেছে। এটা আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নয়, আমরা কখনো এটা আমাদের নিজস্ব কৃতিত্ব মনে করি না, বরং আমরা মনে করি এ জমিনে দীর্ঘ এক লড়াই সংগ্রাম, এ জমিনের আমাদের রাহাবারদের রক্ত, আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতির রক্ত, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতির রক্ত, শত শত ভাইদের রক্ত, জুলুম, ত্যাগ, কোরবানি, সবকিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটা জায়গায় এসে দাঁড় করিয়েছেন। আমরা এই বিজয়গুলোকে উচ্ছ্বাসের সাথে উদযাপন করিনি, আমরা আল্লাহ তাআলার যে নীতিমালা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ তাআলা সেই নীতিমালা গ্রহণ করেছি এবং সে আলোকে আমাদের ভাইয়েরা দায়িত্ববোধের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই দায়িত্বগুলো আমাদের ভাইদেরকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা একটি চূড়ান্ত বিজয়ের স্বপ্ন দেখি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ওই জমিন থেকে প্রকৃতপক্ষে জুলুম নির্যাতনের শিকড় একদিন মূলোৎপাটন ঘটবে এবং আমরা এটাও বিশ্বাস করি আমাদের আগের প্রজন্ম এই জমিনকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন, আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন, আমরা এই প্রজন্ম প্রত্যেক শহীদকে শাহাদাতের রক্তকে ধারণ করে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে, আমাদের যে যোগ্যতা রয়েছে, আমাদের যত কিছু রয়েছে সবটুকুর সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব এবং আল্লাহ তাআলা আলটিমেটলি আমাদেরকে কবুল করবেন এবং এই জমিনে সত্যিকার অর্থে দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাই একটি কথা বলতেন প্রায় সময়, যে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন আমি আমার পরের প্রজন্মের হাতে তুলে দেব, সে তার প্রজন্মের হাতে তুলে দেবে, সে তার সন্তানকে তুলে দেবে। এভাবে করে পরের প্রজন্মের হাত ধরে এই স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমি আশা করব আমাদের সে চূড়ান্ত বিজয়ে মিল্লাতের ভাইয়েরা এবং মিল্লাত থেকে যারা এখান থেকে বের হবেন, তারা এই সমাজে, এই রাষ্ট্রে, পৃথিবীতে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আপনাদের সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা আপনাদের বিশেষ দোয়াগুলোতে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।